হিন্দুস্তানের রাজা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হিন্দুস্তানের বেলায়াত আমার নবী যাকে ডেকে বেলায়াতের বাদশাহ হিন্দুস্তানের বানিয়ে হিন্দুস্তানে পাঠালেন। জোরে বলেন, বলবো একটু কথা। আব্বাজি আমার সোনামানিকেরা ওনার পীরের সঙ্গে যখন উসমান হারুনি হুজুরের সঙ্গে যখন উনি মদিনা মনোয়ারাতে গিয়েছেন, বাবা সোনামানিক আমার এমন সমাতে উনি ওনার মতো ইবাদত করার পরে খাদিমের কাছে আওয়াজ আসতেছে, মাইনুদ্দিনকে ডেকে দাও। মাইনুদ্দিন কে আসে না, যত মাইনুদ্দিন নামে সবাই হাজির হয়ে গেছে। এমন সমাতে হুজুর কোন মাইনুদ্দিন? আমার নবী পাক বলেন, মাইনুদ্দিন চিশতিকে ডাকো। জোরে বলো। যেই কিনা মাইনুদ্দিন চিশতিওয়ালা হলো, সঙ্গে সঙ্গে আমার খাজা উসমান হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি উনি উপস্থিত হয়ে গেলেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। হে বাবা, খাজা মাইনুদ্দিন কে? উনি আহলে পাকের আওলাদ। এখন আহলে পাককে আগে চিনতে হবে বাবা। আহলে পাক না চিনলে আপনি কিছুই চিনবেন না। যুবকরে আমার নবী চিনেছেন, কিন্তু নবী পাক বলেন আমাকে পেতে গেলে আমার আহলে পাককে ভালোবাসো। আহলে পাককে আমি বাবা অনেক দলিল দিয়ে বুঝাতে পারবো, কিন্তু সব থেকে বড় একটা দলিল আপনাদের কাছে পেশ করি, যেটা আমার পাবলিক সবাই বুঝতে পারবেন। আহলে পাককে চিনতে গেলে নামাজকে আগে বুঝতে হবে। জোরে বলো। নামাজে দলিল আছে কোথায়? যখন আমরা নামাজ পড়ি, বৈঠকে যখন বসি, মনে করেন আত্তাহিয়াতু শেষ করেছি, এরপরে আমরা দরুদ শরীফ পড়ি। দরুদ যখন পড়ি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন না? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া আলা আল মানে হলো আলী, ফাতেমা, হাসান, হোসাইন। হয়তো আপনার দুঃখ হবে কথাটা শুনে, দুঃখ করার কোনো জায়গা নেই। আপনি মসজিদে চলেন, মসজিদে যখন জুমার নামাজ পড়তে গেলেন, ইমাম সাহেব খালি জুমার ফজিলত কিছু বর্ণনা করলেন, দু একটা হাদিস বর্ণনা করলেন। যখন খুতবায়ে সানিতে আপনার কিনা ওঠে, দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান পাক, হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের নাম বলে কি বলে না? বোঝা যায় আহলে পাক বিহীন খুতবাও হয় না, আহলে পাক বিহীন নামাজও হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আল মানে আমার আলী, ফাতেমা, হাসান, হোসাইন। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আল্লাহর ইবাদত, ইবাদত থেকে যদি আমার আল্লাহ আহলে পাককে বাদ না দেন, আপনি বাদ দেওয়ার কি? হয়তো অনেকে বলবে হুজুর এ তো শিয়ারা বলে, আমরা তো বলি না। না বাবা না, আলী হলেন আমাদের, আলী হলো আমার রাসূলের জামাই, আমার রাসূলের পাকের চাচাতো ভাই, যিনি নিজের জীবন কুরবান করার জন্য হিজরতের রাতে বিছানায় শুয়েছেন। আমার আপনার নবী বলেন আলী সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপরে মদিনাতে আসবে। ও বাবা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হিজরতের রাতের বিছানায় শুচ্ছেন, মরণ অনিবার্য, 40 জন মতান্তরে 70 জন তারা নবীকে মারার জন্য বসে আছে। সেই আলীকে চেনো না কেন তুমি? শিয়া আমাদের নয়, আমরা সুন্নি জামাতের মানুষ। যদি বলেন হুজুর সুন্নি কারা হবে, আমার নবী স্পষ্ট জানিয়ে দিলেন, আমিনুদ্দিনের কথা নয়, রাসূলের পাকের কথা। নবী আমার বলতেছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। হে বাবাজি আমার, আবার বলছি শুনুন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত। নবী আমার বলেন, আমার আহলে পাককে যারা মোহাব্বত করবে, সেই মোহাব্বত নিয়ে যারা ইন্তেকাল করবে, তারাই সুন্নি জামাত। আমার কথা না, আহলে পাককে ভালোবাসে তারা সুন্নি হলো। সুন্নি হলো। আমরা শিয়া হতে যাব কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুন্নিদের ঘরে জন্ম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আমাদের, কারণ তিনি মোস্তাফা। আল্লাহ যার জন্য সূরা আল মাইদার 67 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন, তিনি হলেন বেলায়াতের সর্দার। কিসের কিসের? বেলায়াতের সর্দার। বেলায়াত বলতে বলি, যত ওলি দুনিয়ায় এসেছে সমস্ত ওলিদের সম্রাট আল্লাহ বলেন হযরত আলী। জোরে বলেন। তুমি ওলি চিনছো, আলী চিনছো না, তার মানে কি?
আমিনউদ্দিন আসলে তার নামে তকবির দিচ্ছে, আমি আসলে হ্যাঁ আপনাদের সামনে আমিনউদ্দিন সাহেব আসছে, তো বুক টেনে মোটা হাসছে আমার, হ্যাঁ আমার নামে। আর যিনি ওলিদের সম্রাট তার নামে তকবির দিলে গাজালা করে কেন? ওলি আল্লাহ তো একজন নয়, তাম পৃথিবীতে হাজার হাজার আল্লাহর ওলি আল্লাহ আছেন, আছেন না নাই? তাহলে আমরা সমস্ত ওলিকে ভালোবাসি তো? কথা বলেন, সবাইকে ভালোবাসেন তো? তাহলে আমরা সংক্ষিপ্তভাবে একটা তকবির দিতে পারি, নারায়ে বেলায়াত। উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। যে সমস্ত ওলি আল্লাহকে স্মরণ করা হয়ে যাবে। নারায়ে বেলায়াত, আরো জোরে নারায়ে বেলায়াত, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। যদি তকবির দিতে চাও তো সংক্ষিপ্তভাবে 3টি তকবির দেবে, তাহলে বোঝা যাবে এটা সত্যি আহলে সুন্নাত ওয়াল জামাতের তকবির। জোরে বলুন, আরো জোরে বলুন। এরপরে আপনার যেখানকার আপনার পীর মুর্শিদ বসিরহাটে আছে তকবির দেন, ফুরফুরাতে আছে তাদের নামে দেন, আপনার ওই হাওড়ার মাটিতে আছে তাদের নামে দেন, মক্কাতে আছে আপনি দেন, সুন্দরবন জঙ্গলে আপনার পীর আছে তার নামে তকবির দেন। কিন্তু সংক্ষিপ্তভাবে দিতে গেলে অন্তত 3টে দেওয়া। নিচে থেকে যান যদি, তাহলে ওলি আল্লাহ, তারপরে রসুল্লাহ, তারপরে রব্বি আল্লাহ, আর উপর থেকে যদি আসেন আল্লাহ, নবী, ওলি আল্লাহ। জোরে বলেন। আমি আমার কথা বলেছি না কোরআন হাদিসের কথা বলেছি? কথা বলেন। এখন কেউ যদি বলেন যে না হুজুর আপনার কথা আমি মানবো না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। সঠিক আইনটা তুলে দেওয়া আমাদের কাজ, মানা না মানা আপনার কাজ, ঠিক কিনা বলে? এরপরও যদি কেউ বলে আমিনউদ্দিন ভাই আপনি ভুল বলে গেছেন, তাহলে বাবা আমি বলি আপনাকে অনুরোধ করে হাত জোড় করে, তাহলে বাবা আসুন আমাকে বুঝিয়ে দেন, আমার যদি ভুল হয় তওবা করে আমি আপনার হয়ে যাব, আপনার বানিয়ে নেন, আপনার হব আমি। আর নইলে যদি আপনি ভুল বলেন তো আমার হয়ে যান। এর থেকে আর কোনো কথা আছে? এই কথা বলেন। কারণ আমি কারোর চেহারা দেখে কথা বলতে আসিনি, রাসূলে পাকের মহাব্বত, আহলে পাকের মহাব্বত দেখে কথা বলতে এসেছি। কথা বুঝতেছেন? আব্বাসি আমার সোনামানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলেন ওলির কথা আগে বলে আসি। খাজা আজমিরি মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাসান হুসাইনি আওলাদ। মায়ের দিক থেকে বাপের দিক থেকে দুটি দিক থেকে, একদিক থেকে হাসানি আওলাদ, একদিকে হুসাইনি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের আওলাদ? হাসান হুসাইনি আওলাদ, আহলে পাকের আওলাদ। বন্ধুরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে বাবাজি আমার, কারণ আমি কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, যারা আহলে পাকের আওলাদ তাদের নামে এটা বলা যাবে। যদি বলেন হুজুর আপনার দলিল কই? কোরআন মাজিদের 42 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। আমার আল্লাহ পাক 23 নাম্বার আয়াতে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন আমি আল্লাহ যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু তো আমি আল্লাহ কামনা করি না, কিন্তু যেন আপনার আহলে পাককে তারা মোহাব্বত করে, এটা আমি আল্লাহ জানিয়ে দিলাম। তাহলে আহলে পাক যারা হবে তারা পবিত্র হবে। জোরে বলুন। যদি বলেন হুজুর আপনার কথা এটা পবিত্র হবে, এই জন্য আমরা খাজা পাক বলি না? খাজা পাক বলি তো, আল্লাহর ওলিদেরকে ওলি পাক বলি তো, বলি কি না? অনেকে বলছে রে সব পাক, আজ তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো। এই জোরে বলেন। আল্লাহ যদি পাক বলেন তাহলে আমাদের মেনে নিতে হবে না? জোরে বলেন। আব্বাসি আমার খুব ভালো করে বোঝেন, সূরাটির নাম সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা 33 নাম্বার। কত নাম্বার সূরা? 114টার মধ্যে 33 নাম্বার সূরা, আয়াত নাম্বারও 33। জোরে বলুন। খেয়াল করে দেখেন, আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়ে কথা বলছি, বাপ মানা না মানা আপনার ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলুল বাইতি ওয়া ইউতাহিরকুম তাতহীরা। আছে না হুজুর? আছে না? এই আয়াতের মানে কি খেয়াল করেন। আমি আমার মানে করব না, খেয়াল করেন বাবা। আয় পয়গম্বর
अहले बायात खुदा चाहता है कि तुमसे नापाकी का मैल कुचल दे, यानी अल्लाह पाक कामना करेন আহলে পাককে अल्लाह पवित्र করে দিয়েছেন। आओ तुम्हें बिल्कुल पाक ও साफ कर दे, अल्लाह নিজে पाक ও पवित्र করে দিয়েছেন। ওয়ায়ু তাহিরকুম তাতহিরা রিজ ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা ওয়ায়ু তাহিরকুম তাতহিরা। এই আমিনউদ্দিনের কথা নাই, আমার আল্লাহ বলেছেন যে আল্লাহ যাদের পাক করেছেন তারা পবিত্র হয়ে গেছেন। তাই আমরা বলি খাজা পাক, কারণ তিনি আহলে পাকের আওলাদ। জোরে বলেন। কানাপ কিতাব পড়বে না আর শুধু ঝামেলা করবে। কিতাব পড়ো, কোরআন পড়ো, কারণ কোরআনে প্রথমেই লেখা হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন। একটা সিলেক্সি আনেন, আমার একটু মাঝে মাঝে থুতু ফেলতে হয়। কিছু করার নেই বাপ, দাওয়াত দিয়ে যখন এনেছেন শুনতে তো হবেই। ওই যে হুজুর গজল কম হয়ে যাচ্ছে, আর আসলে কমিটির লোকের একটু গজল শোনা বলবো, দুই একটা গজল বলবো একটা, আবার মনে করিয়ে দেবেন যেসব জায়গাগুলো ছেড়িয়ে এসছে ওগুলো ইনশাল্লাহ তাহলে আবার তুলে দেবো, পরিষ্কার করে দেবো। কারণ ঝামেলা করা আমার কাজ না, আমার কাজ হলো পরিষ্কার জিনিস তুলে দেওয়া। ঠিক কিনা বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা শুনবেন না উর্দু? কোনটা শুনবেন? হ্যাঁ, যা বলবো সেটাই শুনবেন। বাংলাই বলবো, তবে কি কোন গজল? অনেক গজল তো বলি, সবই ভালো। আমার রসুলে পাকের নাম, আল্লাহর নাম, শানে মোহাম্মদটা বলবো। দেখেন আমাদের ভাইজান যখন বলছে তেনার কথাটাই বলবো ওইটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না, কারণ আপনারা ভালোবেসেছেন তাই দাওয়াত দিয়েছেন। হে বাবা, এই জন্য আমি এসেছি। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা। তিনি তো মোহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বল। ইমানেরি সৌদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। ইমানেরি সৌদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা।
তিনি তো মোহাম্মদ নবী কমলি আলা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি জোরে কোন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে কাল কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নামে গুণে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা গো তিনি তো মুহাম্মদ নবী কমলি আলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে বাবারে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি যখন রওজা মুবারাকার ভিতরে প্রবেশ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাজারের ভিতরে যখন প্রবেশ করেছেন তিনি, এমন সময়তে আমার নবী পাকের রওজা মুবারাকার ভিতরে কি নূর, কি নূর, কি জ্যোতি, কি জ্যোতি। আমার নবী পাক মাজার ভিতর থেকে বলতেছেন, মাইনুদ্দিন তুমি আল্লাহর ধর্মের রক্ষণকারী। ওগো মাইনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে দিলাম, আমি তোমাকে বেলায়াত দিয়ে হিন্দুস্তানে পাঠিয়ে দিতে চাই। ওগো মাইনুদ্দিন, এক আল্লাহর ধনী, এক আল্লাহর ভক্ত, আমি রাসূল পাকের কথাই তুমি আজমিরে যাবে, ভারতের মাটিতে যাইয়া পথ ভোলা মানুষকে আল্লাহর পথের পথিক বানাবে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা আসবেন ভারতে বেলায়াত, তো নবী বললেন দিলাম তোমাকে পাওয়ার, যদি উপযুক্ত তুমি হও দেখে তোমাকে দেবে পাওয়ার, আর উপযুক্ত যদি না হও কোনো মতেই মাল পাবে না। বন্ধুরে, তিনি কেমন আওলাদ, তিনি কেমন মানুষ। আরে আমার রাসূল পাক ডেকে ডেকে বেলায়াতের পাওয়ার দিয়ে হিন্দুস্তানের বাদশাহী দান করে দিয়েছেন। ওগো বন্ধু, উনি চিন্তা করছেন আমি তো ভারত চিনি নাও, কেমন করে যাব এই মদিনা মানোয়ারা থেকে। সঙ্গে সঙ্গে যখন উনি ওনার রুমে যাইয়াও, উনি ওনার জায়গাতে যাইয়াও বিছানায় যখন ঘুমিয়ে গেছেন, আমার আল্লাহ পাক বলেন, মাইনুদ্দিন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওগো মাইনুদ্দিন যাও, আমি আল্লাহ তোমাকে স্বপ্নের মাঝে আমার তরফ থেকে স্বপ্ন দিয়া পুরো ভারতের নকশা এবং ম্যাপ আল্লাহ আমার মাইনুদ্দিনকে দেখিয়ে দিলে। বন্ধুরে আমার, কারণ আমার আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এক শ্রেণীর লোক বলবে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে। জি বাবা, জি হ্যাঁ, কারণ ওইটাও আমি বাবা ঘরের কথা বলবো না, আল্লাহর কোরআন থেকে দলিলটা নেব। আল্লাহর কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 142, আপনি নোট করে দেখুন। ওই আয়াতের তফসিরকারগণ লিখছেন কোন সে আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে বলো। আচ্ছা, কি নাম জানো? মেয়ে না, 6 বছরের একটি ছোট বাচ্চা, নাম তার জুবাইদা। এই বাচ্চাটাকে যদি কেউ দেখেন পান,
অনুসন্ধান অফিসে দেন, ওখানে তার আপনজনেরা আছে, ওখানে পৌঁছে দেন। 6 বৎসরের একটি মেয়ে, নাম তার জুবাইদা, এই নামে বাচ্চা, যে পাওয়া যাচ্ছে না, যদি কেউ পেয়ে যান অনুসন্ধান অফিসে একটু জমা দেবেন। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে আমার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হিন্দুস্তানের বাদশাহী পেয়েছেন। আপনি আসছেন বাবা রাস্তা দিয়ে, ও আমার সোনামানিকের খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহির রহমাতুল্লাহ যখন রাস্তাতে আসতেছেন, আস্তে আস্তে এক জায়গায় পৌঁছিয়েছেন। বাবাজি আমার ঘটনাটা লেখা আছে বর্ণনা কিতাবের মধ্যে। কেউ বলছেন যাওয়ার পথে হোক বাসার পথে হোক, এক সময় উনি সামদেশে গেলেন। ওই সামদেশের মাটিতে একটি গ্রামে উনি পৌঁছিয়েছেন। ওইখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, যিনি আপনার এক টাং কাটা অবস্থাতে আল্লাহর ইবাদত বান্দেগি করতেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলছেন, ভাই আপনি তো আল্লাহ আল্লাহ করছেন এইখানে বসে, তবে আপনার পাটা কাটা কেন একবার বলবেন নি? তিনি বলেছিলেন, ওগো মাইনুদ্দিন, আমি আজ 32 বছর ধরে আল্লাহর ইবাদত করি। একদিন আমার কি মনে হলো, আমি আমার জায়নামাজে পাটিটা উঠিয়েছি, আর পশ্চিম দিকে আমার পাটা একটু চলে গেছে এমন করি, আর যেই না আমার পা চলে গেছে, সঙ্গে সঙ্গে গায়েবী এলান হয়ে গেল, এই আমার বন্ধু, আজ 32 বছর পরও তুই আজ আমার কেবলার দিকে তোর পাটা লম্বা করে দিলি। এই মাইনুদ্দিন, এতটুকু অপরাধের কারণে আমি আমার পাটাকে কেটে দিয়েছি গো। না জানি কি আমাদের দিন যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, রে আমার বন্ধু তুই কেমন করে কেবলার দিকে পা লম্বা করলি? ওরে আমার সোনামানিকেরাও, যে আল্লাহর ঘর কেবলার দিকে সামান্য পা একটু গেল বলে পাটা যদি কেটে ফেলে দেয়, আর আমরা কত অপরাধ করি। একবার কি ভেবে দেখেছেন বাবা, ইবাদত 32 বছর ধরে করতেছেন, সামান্য পা যাওয়ার জন্য যদি তিনি এমন করে আপনার নিজের পা কেটে দিতে পারে? হে আল্লাহর বান্দা, হে নবীর উম্মত, এখনো সময় আছে, তওবা করো, ফিরে এসো আজকের এই রাত থেকে। আর আমি ভুল করব না, আল্লাহ তোমার কেবলার দিকে আমি মাথাকে ঝুঁকিয়ে তোমার ইবাদত বান্দেগি করে তোমাকে রাজি খুশি করতে চাই। হে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে নামাজি বানায়া দাও। নামাজ পড়তে চান? নামাজ পড়তে চান? কিরকম ভক্তিতে নামাজে খুশু দরকার। আবার আব্বাজি সোনামানিকেরাও, শুধু জালসা দিলে কাজ হবে না বাবা। হতেও পারে আমি আমিনুদ্দিনের জীবনের শেষ কথা বলছি, আর সুযোগ হবে না, আপনিও শেষ কথা শুনতেছেন, আর হয়তো শুনতে পাবেন না। বসেছে, উঠে দাঁড়ানোর গ্যারান্টি নাই রে বাবা। আমি আমিনুদ্দিনও বসে আছি, নামতে পারবো এমন গ্যারান্টি। আশা আছে উঠবো, ঘরে যাব, গ্যারান্টি। রে বাবা, যার গ্যারান্টি থাকি না তার আবার হাসি তামাশা কিসে? যার গ্যারান্টি থাকে না তার আবার হাসি তামাশা খেল তামাশা মহাত্মারি জুয়া কিসে? বন্ধুরে, একবার যদি তোমার ভিতরে প্রেম গুজিয়ে যায়, আমার নবী ছাড়া কিছু বুঝবে নাও, আমার রসুল ছাড়া কিছু বুঝবে নাও, আল্লাহর ইবাদত ছাড়া কিছু বুঝবে নাও। এখনো সময় আছে রে বন্ধু, তওবা করো, ফিরে এসো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহির রহমাতুল্লাহ এবার আপনার চলে আসেন টুকটুক করে। রাস্তায় অনেক ঘটনা ঘটেছে, চলুন না বাবা 40 জনকে সাথে করে নিয়ে উনি আপনার আজমিরের সরজমিনে এসে বসে আছেন। এখন আজমিরের সরজমিনে এসে উনি আপনার কিনা দেখতেছেন কিছু রাখালেরা আপনার কিনা গরু চড়াচ্ছে, গরু। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলেন, রে রাখাল, আমরা ক্ষুধার্ত আছি, একটু দুধ আমাদেরকে দাও। কি দাও? রাখাল ডাক দিয়ে বলে, আপনি পাগল হয়েছেন নি? হে গরু এখনো দুধ দেবে? অসময় বলে, এখনো বাচ্চা হয়নি, কিছু হয়নি, ও দুধ দেয়? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলেন, কেন দেবে না? অবশ্য দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে বাবারা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুর আমার তার শিষ্যদের বললেন, এক কাজ করো, এই তোমরা কয়েকটা
হাঁড়ি নিয়ে চলে যাও, পাত্র নিয়ে চলে যাও। বাবা কয়েকজন পাত্র কয়েকটা হাঁড়ি নিয়ে ওই গরুর বাটের কাছে গিয়েছে। আমার মাইনুদ্দিন চোখ দিয়ে কি তাকালেন, আর গরুর বাট দিয়ে দুধ পড়তে পড়তে কয়েকটা হাঁড়ি বোঝাই হয়ে গেল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির 40 জন সাথী পেট ভর্তি করে দুধ পান করেছেন। রাখালদেরকে বলছে, রাখালেরাও তোমরাও দুধ বাড়িতে নিয়ে যাও। রাখালগুলো এসে হুজুরের কদমে পড়ে গেছে, হুজুর মাফ করে দিন, ক্ষমা করে দিন। ওরে যে মানুষটির কথায় বাবা যে গরুর বাচ্চা হয়নি, বাটে দুধ নাই, শুকনো বাটে দুধে ভরে যায়, নিশ্চিত তার কথার মধ্যে পাওয়ার আছে। এটা আপনার কথা না, জবান আপনার, কিন্তু জবানে পাওয়ার আমার আল্লাহ। পারে না খাজা দিতে পারে না? এই কথা বলেন না কেন? আল্লাহ দেওয়া খাজানা তাদের কাছে আছে, তারা দিতে। খাজা দেবে, খাজা দেবে, তুমি দিতে পারো মসজিদের জন্য 1000, 2000, 5000, 10,000, মক্তবের জন্য দিতে পারো 200, 500, 1000, আর আমার খাজা বিপদে দিতে পারে না। হুজুর আপনার কথা মানবো না, কোরআনে থাকলে হবে। চলেন কোরআনকে জিজ্ঞাসা করি, তুমি বলো আল্লাহ কি আল্লাহর বন্ধুদেরকে পাওয়ার দিয়েছেননি? হে বন্ধুরে, আমার আল্লাহ কোরআন মাজিদে পরিষ্কার করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু মিনান নাবিয়িন। আল্লাহ পাক বলেন মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ 4 জায়গাতে আমার ইনাম দিয়েছি। কয় জায়গায়? নবীদের প্রতি, সিদ্দিকিনদের প্রতি, শহদাদের প্রতি, আর সলেহিনের প্রতি। এই সলেহিনের বাংলা মানে হলো নেককার ব্যক্তিগণ। আল্লাহর প্রাইজ পেয়েছেন, আল্লাহর উপহার পেয়েছেন, আল্লাহ দৌলাত পেয়েছেন। আল্লাহ যাদেরকে দিয়েছেন, এই দৌলাত যাদেরকে আল্লাহ দেয়, সেই আল্লাহ দেওয়া ধন থেকে আল্লাহর বান্দাদেরকে তারা দিতে পারে। হে বাবা, এটাই হলো আমরা সুন্নি মুসলমানের বিশ্বাস। তুমি আমি দিতে পারি, খাতাও দিতে পারে। জোরে বলেন, পারে না? পারেন কিনা বলেন? আপনি হয়তো বলেন হুজুর আপনি আয়াত বলতেছেন, আয়াতটা কত পারায় আছে, কোন সূরায় আছে? চলুন আমি একটু বার করে আপনাকে বলি। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা নোট করুন, সূরা নিসা বাবা আয়াত নাম্বার 69। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত পড়তে গেলে কোরআন থেকে আমি বলিনি বাবা রে, ভালো করে বোঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলু। কত পারা? কোন সূরা বললাম? সূরা নিসা 4 নাম্বার সূরা, 4 নাম্বার সূরা, 69 নাম্বার আয়াত। और जो लोग खुदा और उसके रसूल के इताअत करते हैं, वमन यतिल्लाह व रसूलह, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, কিয়ামতের রোজ उन लोगों के साथ होंगे। কিয়ামতের দিন ওই মানুষদের সঙ্গে তারা হবে जिन पर खुदा ने बड़ा अफजल किया, यानी अंबिया, सिद्दीक, शोहदा और नेक लोगों, और उन लोगों की रफाकत बहुत ही खूब है। जोरे बोलो। আল্লাহ বলেন আমি ইনাম দিয়েছি। এখন এক শ্রেণীর লোক বলছে তারা দিতে পারে না, তার মানে এরা বলতে চাচ্ছে আল্লাহ দিলেও তারা দিতে পারবে না। ওরা আল্লাহ দিলেও আমরা মেনে নেব না, তার মানে ওরা হলো শত্রুর দলে। আল্লাহ বলেন 4 জায়গায় প্রায় দিয়েছি। নবীনদের প্রতি দিয়েছি, সিদ্দিকিনদের প্রতি দিয়েছি, শহদাদের প্রতি দিয়েছি, সলেহিনদের প্রতি দিয়েছি। তাহলে আমি আমার কথা বললাম না কোরআনের কথা বললাম? এই জোরে বলে, কোরআন হলে মানা যাবে না?
হাদিস বললি বলবে জয়ীফ হাদিস। এ বাবা, হাদিস তো কই না, কোরআনই তো কই। আর কোরআন পাওয়ার পরেও যদি আপনি না মানেন, তা আমি কি করব? কেউ যদি বলে আমি কোরআন মানবো না, তা আমি কি করবো? তার আছে না? বন্ধুরে আমার, রাগ করো না। আমার খাজা গরিব নওয়াজের আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাই, কারণ উনি নেককার ব্যক্তি, উনি পরহেজগার ব্যক্তি। আমার আল্লাহ পাকের খানায় কাবায় যখন গিয়েছিলেন, আমার খানায় কাবায় যাবার পরে আমার আল্লাহ পাক বলেছিলেন, মাইনুদ্দিন, আমি আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছি। বন্ধুরে আমার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির জবান মোবারকা এত পাওয়ার। যারা আল্লাহর নেক বান্দা হয়, আল্লাহ যারা বন্ধু হয়ে যায়, তারা যদি আল্লাহ পাকের কাছে কিছু চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। তুমি আমি চোর বলে আমাদের কথা কবুল হয় না, কিন্তু আল্লাহর ওলিদের কথা কবুল হয় না? কথা বলেন না কেন? हम चेहरा देख के बात करने के लिए नहीं आए, सरकार की उल्फात देख के बात करने आए हैं। আল্লাহ যারা হয়, আল্লাহ তাদের বন্ধু করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আমরা কিরাম কিরাম লাগবে, তো চলেন আমি আপনাকে সহজ করে দেই। আপনি আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়েন তো নাকি? পড়েন তো? এখানে কেউ বেনামাজি নেই বাবা। বেনামাজি আছে নাই? নেই। আপনি কোন হিসাবে বলছেন জানি না, তবে আমার যেটা ক্যালকুলেশন, আমার যেটা হিসাব, দেখেন আমার হিসাবে কেউ বেনামাজি আছে কি? কেউ বছরে 2 বার নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? মানে ঈদুল ফিত্র, ঈদুল আদহা, মানে রোজা শেষ হলে যে ঈদ আসে সেই ঈদের নামাজ, আর কুরবানি করার সময় নামাজ 2 বার। কেউ আবার সপ্তাহে 1 বার, আবার কেউ দৈনন্দিন 5 বার, এমনকি তাহাজ্জুদও পড়েন, ইশরাকও পড়েন, আবাবিনও পড়েন। আছে না বাবা? তাহলে ও বছরে 2 বার হলেও তো পড়ে। বেনামাজি মানে মোটে পড়ে না, নাকি বলেন হুজুর? নামাজ তো পড়ে, 2 বার হলেও পড়ে। আপনি বলছেন না হুজুর বেনামাজি আছে, না আমি তো দেখতে পাচ্ছি না বাবা। তবে আমি অনুরোধ করি, যারা বছরে 2 বার যান, তারা অন্তত সাপ্তাহিক যাওয়ার অভ্যাস তৈরি করুন। যারা সপ্তাহে যাচ্ছেন, তারা অন্তত 5 ওয়াক্ত নামাজে যাওয়ার নিয়ত করুন। আল্লাহ যেন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানান। সবাই বলি আমিন। হবে তো? নামাজে যাবেন তো? যাবেন তো? আচ্ছা, এমন 2টো ছেলে আমি দেখতে চাই যারা নামাজে যান না, খুবই অলসতা। যারা পড়েন তারা নয়, যারা 2টো ছেলে আমি দেখতে চাই যে আজ থেকে হুজুর আমি নামাজি হব। ছেলে আপনার হবে না বাবা, মেয়ে আপনার হবে না বাবা। কবরে যখন যাবেন তো ছেলে রেখে আসবে, মা রেখে আসবে, বাপ রেখে আসবে। আর মনে করেন, আপনি একটু খেয়াল করেন, যদি মনে করেন আমি আমিনুদ্দিন, আপনাদের কথা বলবো না, আমি আমিনুদ্দিন মরে গেলাম, এখন ধরেন বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে আমার স্ত্রী ছাড়া আমার ভালো লাগে না, আমার দিয়ে বোঝাচ্ছি, বুঝবেন একটু। স্ত্রী ছাড়া শুতে ভালো লাগে, একা একা ভালো লাগে না, ও 2জন শুলে একটু ভালো লাগে শীতের সময়। এখন হঠাৎ আমি আমিনুদ্দিন মরে গেছি। মরে গেলে সব গ্রামের লোক এসেছে, এসে বলতে রাত তো এখন 12টা বাজে প্রায়, তো এখন তো আর মাটি দেওয়া সম্ভব না, তা আমরা সব বাড়ি যাচ্ছি। তুমি আমিনুদ্দিন হুজুরের স্ত্রী, যখন এতদিন তো সংসার করেছো, এই 22 বছর, তো আজকের রাতটা এক জায়গায় 2জন থাকো, ঘরের মধ্যে তুমি থাকো, আমরা সব বাড়ি যাচ্ছি। কি বলবে? কি বলবে বলেন দিন? আমি বলবো না। কেন? আচ্ছা আপনারা বলেন, আমি কি উঠি আমার বিবির গলা টিপে ধরবো? তা আমি কি ধরি ওরে মারবো? এতদিন তো ছিলে, 22টা বছর, আর আজ তুমি থাকছো না কেন? আচ্ছা আমি কি ওকে জিনভূত হইয়ে মারবো, চেপে ধরবো? তা কেন থাকে না? আমার ভয় লাগে। বউ না হইলে রাত কাটে না, আজ সে বউ আর তোমার কাছে থাকতেছ না। এই ভুল বলছি না ঠিক বলছি? বলেন হুজুর, গ্রামের লোকের পায়ে ধরে, বলে বাবা তোদের পায়ে ধরি বাবা, তোরা আমার স্বামীরে বাইরে বাইরে, কিন্তু তোরাও থাক। তাহলে আমরা কতটা কমজোর ইমানদার জানি। আমিনুদ্দিন উঠে আমাকে আঘাত করবে না, গলা টিপে ধরবে না, জিন ভূত হবে না,
তারপরেও আমার স্ত্রী আমার কাছে আর থাকতে চায় না। কেন? ঈমানের জোর নাই। আমি তো মরেই গেছি, ওর একটা ভয় আছে ভিতরে। সকলেরই মাঝে আমি উপমা দিচ্ছি বোঝানোর জন্য, সবাইকে খেলনা মনে করে উড়িয়ে দেবেন না, প্রত্যেকটা কথা আপনি ভাববেন। তাহলে যে আল্লাহ আমাদেরকে জগতে পাঠালেন, সেই আল্লাহর হুকুম হয়েছে আমি চলে গেলাম, তা আমার বিবি আর আমার থাকলো না, সন্তান আর আমার থাকলো না, বাপ মা আর আমার থাকলো না, সব আপন আপন সব হিসাবে লেগে গেছে। এদের মায়ায় কেন আপনি সুদ খাবেন বাবা? কেন আপনি মিথ্যা কথা বলবেন বাবা? কেন পরের জমি আল ঠেলে চাষ করবেন বাবা? আর আপনি আপনার স্বামীকে নিয়ে কেন বেপরদায় ঘুরবেন? আমার মা, আমার সোনা, আমার মা, আমাদের নবী তো আমাদেরকে জান্নাতি বানানোর জন্য দুনিয়ায় এসেও কেঁদেছেন। ৬৩টা বছর আমাদের নবী আমাদের জন্য কেঁদেছেন। আজও মদিনার মাটিতে নবী আমাদের জন্য কাঁদছেন। আমার মা, আমার বাবা, কেন তুমি সেই নবীকে ভুলে গেলে? কে তোমাকে পথ ভোলা বানিয়ে দিয়েছে? কে দিয়েছে? আমার রসুলকে ভালোবাসো জীবনের থেকে বেশি, রসুলকে মোহাব্বত করো সন্তানের থেকে বেশি, রসুলকে প্রেম করো মা বাপের থেকে বেশি, রসুলের পাককে পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করো। কারণ আমার রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাবাহুল বুখারী কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 15। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলে পাককে অর্থের থেকে বেশি মোহাব্বত করো, সন্তানের থেকে বেশি মোহাব্বত করো, বাপ মায়ের থেকে বেশি মোহাব্বত করো, এমনকি নিজের জীবনের থেকে বেশি মোহাব্বত করো। যারা জীবনের থেকে বেশি মোহাব্বত করেছে ঈমানদার হলো তারা, হুদাল লিল মুত্তাকিন, তারাই কোরআন পড়ে পথ পেয়ে যাবে। রাগ করলেন? আমি জানি এটাই আমার জীবনের শেষ বক্তব্য, আর হয়তো জুটবে না। বাপ এ শোনা, আমার আব্বারা, হাত ধরে পায়ে ধরে অনুরোধ করি বাবা, যে রসুল আমাদের জন্য এত কিছু করলেন, জিন্দেগিতে নিজের জন্য তিনি কাঁদেননি, উম্মতের জন্য কেঁদেছে। আমরা তো আমাদের সন্তানের জন্য, অর্থের জন্য কত কি করি, আর আমাদের নবী তো সেই আমাদেরই জন্য কেঁদে আজও কাঁদছেন। সেই নবীকে প্রেম করেন, নামাজি হন। আমার মায়েরা, বেপর্দা ঘুরো না মা। 60 বছর 70 বছরের ভিসা, 10 বছরের ভিসা, যতদিন ভিসা আছে ততদিন থাকা যাবে, ভিসা শেষ আর থাকা, আর যদি না থাকা যায় তো কিসের আশা? এই সম্মুখে কত প্লাস্টিকের ফুল, দেখতে কত ভালো লাগতে বাবা, কত সুন্দর, কিন্তু এমন কোনো মানুষ নেই যে ওর থেকে একটা ফুল তুলে শুকবে। কেন? ও জানে ফুল দেখতে সুন্দর হলে কি হবে, ওর মধ্যে সুগন্ধ নেই। তো যদি সুগন্ধ আমার আপনার মধ্যে যদি না তৈরি করতে পারেন, রসুলে পাকের প্রেমের গন্ধ যদি আমরা না তৈরি করতে পারি, তে জীবন বেকার হয়ে যাবে সোনা। আমার পাগলেরা, আমার বাবারা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, মানিক হাত জোর করে অনুরোধ করি বাবা, এখনো সময় আছে, ফিরে এসো বাবা, ফিরে এসো। আমার নবী কেঁদেছেন, আমার রসুল কেঁদেছেন, আজও কাঁদছেন। আমরা সেই রসুলকে প্রেম করে, দুনিয়াকে আলাদা করে আমার রসুলকে দিলে ঠাই দেব। নবী পাক সম্পর্কে আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আল্লাহ প্রত্যেক মুমিনের জীবনের থেকে আরো নিকটে নবী রেখে দিয়েছি। প্রেম করেন বাবা সেই নবীর মহাব্বতে। আপনাদের এই গ্রামে একটা মক্তব হয়েছে, মক্তব, বাচ্চারা আপনাদের পড়ে, অনেক মেয়েরাও যাচ্ছেন শিখতে। আমাদের বাবাজি বলছিলেন, কিন্তু অনেক ছেলেরা আছে তারা যেতে চাচ্ছে না, তারা হয়তো ক্যারাম বোর্ড খেলছে, অন্য জায়গায় বাজে সময় দিচ্ছেন। হে বাবা, আপনি শিক্ষা করুন, শিক্ষা করুন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আজ আমরা মুসলমান, শিক্ষায় অনেক অবহেলা। আজ যদি আমরা শিখতাম নামাজের নিয়ম, কোরআন মাজিদ, অন্তত কোরআন শরীফকে তার তিল সহকারে তেলাওয়াত করা শেখা আমাদের জন্য ফরজ, নাকি বলেন? হারাম হালালকে বোঝা জানা আর তার তাজবিদের জ্ঞান অর্জন করে কোরআন তেলাওয়াত করা, এটা হলো ফরজ। আপনি শিক্ষা করুন।
মুফতি হওয়া, মৌলবি হওয়া, হাফেজে কোরআন হওয়া এটা ফরজ নয়। তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করতে শেখা, হারাম ও হালালকে বোঝা, এই যে আল্লাহ পাকের যে বিধানগুলো এগুলোকে ভালোভাবে আপনি বোঝা, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলো কি শিক্ষা করা ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি তাই হয়, এবার যদি আপনি হাফিজ কোরআন হতে পারেন আলহামদুলিল্লাহ, আরও বেশি সওয়াব হলো। আপনি যদি মৌলবি হতে পারেন আরও বেশি সওয়াব অর্জন হলো। আপনি যদি মুফতি হতে পারেন আরও সওয়াব হলো। কিন্তু কমপক্ষে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে শেখা। কথা বুঝতে পারেননি? এগুলো চেষ্টা করবেন। এর জন্য মক্তব তৈরি করতে হবে, অনেকটাই কাজ বাকি আছে। এমন কোনো বাবা আছেন, মা আছেন, বন্ধু আছেন যে আমি আমার মায়ের নামে 1000 টাকা ওই মক্তবে দেব? আছেন কেউ? দিতে পারেন? শিক্ষা প্রতিষ্ঠানটা তৈরি হবে, বাপ সুন্দর হবে। আমি দেখলাম পেপারে চাল দেওয়া, তার মধ্যে গিয়ে আমি বসেছিলাম, অনেকক্ষণ বসে কথা বলছিলাম। আসেননি কেউ? 1000 টাকা দিবেন মায়ের নামে, বাপের নামে, নগদও দিতে পারেন, নগদ। আমি আমিনুদ্দিন সেই মহিষপুকুর থেকে এসেছি বাবা, জানি না কি হবে, তবে আমি জানি এই গ্রামের মানুষ তো বড় দানি। এই খোকা আমার বাড়ি গিয়েছিল। আর আপনাদের কি আর একটা নাম কি? সারোয়ার। আর তোমার নাম? আবু বাকার। এই দেখো আবু বাকার, সারোয়ার, এদেরকে আমার যেতে হয়েছিল। কারণ আমার বাবা অনেকটা নিয়ম কানুনের মধ্যে চলতে হচ্ছে। কারণ আমার এইসব কথা যেগুলো আমি বলছি বাবা, সবাই তো আমার কথা মেনে নিতে পারছে না। কারণ কারো বাপের দিকে চলে যাচ্ছে, কারো দাদুর দিকে চলে যাচ্ছে, কারো সে বলছে এরকম তো জীবনে শুনিনি। বাবা আপনি শোনেনি তো আমি কি করব? আমি যেটা কোরআন ও হাদিস রিসার্চ করে পাচ্ছি, এগুলো আমি কি আমাকে ভালোবাসার কথা একবারও বলেছি? আর আমি মন গড়ার কথা কিছু বলেছি বলে মনে হচ্ছে এতক্ষণ? আমি কোনো কথা মন গড়া বলেছি বলে আপনাদের মনে হচ্ছে? জি, একজন আল্লাহর বান্দা 1000 টাকা ওয়াদা করেছেন আল্লাহ, তাছাড়াও 100 টাকা নগদে দান করেছেন। আল্লাহ কবুল করে নিন, রুজিতে বরকত দিন। যে আশায় যে নিয়তে দান করেন আল্লাহ তার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে বেলাল।